হ্যালো ডিয়ার লাভলি স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব এইচটিএমএল রাজশাহী বোর্ড 2023 সালের কোশ্চেনটি। আমরা খুব সহজেই কঠিন কোশ্চেনটি একদম খুব সহজেই পানির মতো করে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তুমি যদি একটু মনোযোগ দাও তাহলে আশা রাখছি তুমি ক্লাসটি খুব সহজেই রপ্ত করতে পাবা। পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি, মোহাম্মদ আবু তালেফ। তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই। আমরা এখানে প্রথমেই একটা টেবিল দেখতে পাচ্ছি এবং এখানে বলেছে এইচটিএমএল কোড লিখতে। এখানে শুধু আমরা ঘর নাম্বারটা লিখেছি ক খ গ। আমরা এই ঘর নাম্বারটা করার পর ক খ গ নাম্বারটা আমরা দেখাবো। প্রথমেই আমরা টেবিল ট্যাগটা করা শিখি এবং এর কোডিংটা লেখা শিখি। আমরা যদি কোডিং পারি তাহলে ক খ গ কীভাবে খুব সহজেই আমরা পেতে পারি, কিভাবে খুব সহজেই আমরা উত্তর করতে পারি, কিভাবে আমরা সহজেই মনে রাখতে পারি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা প্রথমেই ক্লাসটি শুরু করে দেই। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টেবিল। প্রথমে 1 2 3 এরকম করে যদি থাকতো বা 1 2 আছে, তার মানে এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হলো একটা অর্ডার লিস্ট। এবং এই 1-এর ভেতরে আবার দেখো কি আছে, আনঅর্ডার লিস্ট। এই 2-এর ভেতরে আবার আনঅর্ডার লিস্ট। এটা আমরা বলতো কোন লিস্টের কথা বলতেছি, ওই নেস্টেড লিস্ট। তোমরা যারা আমার মানে ভিডিওগুলো দেখো নাই টেবিলের, তোমরা অবশ্যই দেখে আসবে প্লে লিস্টে গিয়ে, অথবা এই ভিডিওর শেষে আমি প্লে লিস্টে দেবো অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিবা। ওকে, কারণ তোমরা যদি নেস্টেড লিস্টে দেখো তাহলে অবশ্যই খুব সহজে এখানে আমার ক্লাসটা বুঝতে পাবা। ওকে, আশা রাখছি বুঝতে পেরেছো। যদি নাও দেখে থাকো ইনশাল্লাহ সহজে বুঝাই দেবো। দেখো, আমরা জানি এই টেবিল ট্যাগ করতে গেলে আমাদের কিয়ামতের আগের দিন পর্যন্ত একটা লাইন লিখতে হয়। সে লাইনটা কি আমরা জানি কিয়ামতের আগের দিন পর্যন্ত একটা লাইন লিখতে হয়, HTML। সেই লাইনটা কি বলতো, আমরা একটু সেই লাইনটা লেখার চেষ্টা করতেছি। HTML এর ভেতর আমরা বডি লিখলাম, বডি মানে এগুলো তো আমাদের লিখতেই হয়। HTML এর পরে কি হেডের ভেতর টাইটেল, এগুলো আমি লিখলাম না কেন বলতো, কারণ ওগুলো তো এখানে আমাদেরকে টাইটেল দিয়েছে, টাইটেল তো দেয় নাই, তাহলে ওগুলো লিখে আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমরা সরাসরি HTML দিলাম, বডি দিলাম। এখন এই বডির ভেতরে কিয়ামতের আগের দিন পর্যন্ত একটা লাইন লিখতে হবে যদি টেবিলের কথা বলে। সে লাইনটা কি আমি একটু লিখে দিচ্ছি, তোমরা সুন্দর মতো নোট করে নাও। যেভাবে বলবো এইভাবেই প্রত্যেকটা প্রশ্নে বসাবা। বিলিভ মি এইরকম যতগুলো টেবিল দিবে তুমি চোখ বন্ধ করে ওই লাইনটা বসাবা। যদি ওইভাবে না বসাও তাহলে তোমার ভুল হবে। ওকে, তাহলে দেখো অনেক বইয়ে ভুল দেওয়া আছে, বোঝা গেছে, অনেক বইয়ে ভুল দেওয়া আছে। এই কারণেই বলতেছি বইয়ে অনেক সময় ভুল দিয়ে দেয়, তো আমরা আসলে ভুলটা নিব না। ওকে, আসো আমরা কিয়ামতের আগের দিন পর্যন্ত একটা লাইন লিখবো। আমরা জানি সেই লাইনটা কি, TABLE, টেবিল, বর্ডার, BORDER, ডবল কোটেশনের ভেতর 1, CELLSPACING, সেল স্পেসিং সমান সমান ডবল কোটেশনের ভেতর 0 দিয়ে দেবো। বোঝা গেছে। এই লাইনটুকু ভাই যেভাবে লিখেছি হুবহু এইভাবে কপি করে তোমার একটা খাতায় নোট করে নাও, কারণ এই লাইনটা আমাদের কিয়ামতের আগের দিন পর্যন্ত লাগবে যখন আমাদের টেবিল করতে বলবে। কিয়ামতের আগের দিন পর্যন্ত লাগবে যখন আমাদের টেবিল করতে বলবে। তাহলে তোমরা কি করবা, প্রথমে HTML ও টাইটেল হেড মেড লেখার পর, বডি লেখার পর তোমরা এই লাইনটা একদম চোখ বন্ধ করে লিখে দেবা। কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। এবার আমাদের লক্ষ্য করতে হবে এটা কি অর্ডার লিস্টে আছে নাকি আনঅর্ডার লিস্টে। আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কি অর্ডার লিস্টে, এবং এর ভিতরে আবার কি আনঅর্ডার লিস্ট আছে। তাহলে আমরা সেদিকে এবার নজর দেই। আসো, প্রথমে আমরা কি নেব, টেবিল ডাটা নেব, TD নিব। তাহলে প্রথমে আমরা কি নিব, TD নিব। TD নেওয়ার পর এখন আমরা কি নেব বলো তো, TD নেওয়ার পর এখন আমরা কি নিব, এই লাইনগুলো নেব। কিভাবে নিব, এটা আমাদের কোন লিস্টে আসে, অর্ডার লিস্টে আসে। তাহলে আমরা এবার অর্ডার লিস্ট নিয়ে নেই। OL মানে হলো অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টের ভেতর কি, টাইপ, TYPE, টাইপ সমান সমান ডবল কোটেশনের ভেতর 1। তাহলে এখন দেখো এখানে যদি আমার 1 2 না থেকে AB থাকতো, আমরা এখানে টাইপের ভিতরে কি লিখতাম, AB। যদি এখানে রোমান সংখ্যা থাকতো, রোমান সংখ্যা, ছোট হাতের AB, তাহলে এখানে ছোট হাতের AB লিখতাম। বোঝা গেছে? এভাবে আমি বুঝিয়েছিলাম ওই বেসিক ভিডিওগুলোতে। তাহলে এবার আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা এটা লিখে ফেললাম। এখন লিখে ফেলার পর এই অর্ডার লিস্টের ভেতরে এটা একটা কি, লিস্ট আইটেম। এটা একটা লিস্ট আইটেম, এটা লিস্ট আইটেম, এটা লিস্ট আইটেম, এটা লিস্ট আইটেম, এরকম প্রত্যেকটা লিস্ট আইটেম হয়। এখন কোশ্চেন আসছে, ভাইয়া এটা তো লিস্ট আইটেম,
এখন এই মান্থ লিস্ট আইটেমের ভেতর আবার ফিরি দুইটা জিনিস আছে, মানে ওর ভেতরে আবার দুইটা আছে। তাহলে আমরা প্রথম লিস্ট আইটেমটা লিখে ফেলি। তাহলে আমরা প্রথম লিস্ট আইটেমটা লিখে ফেলি। আমরা তাহলে প্রথম লিস্ট আইটেমটা যদি লিখে ফেলি কী হবে বলো তো, LI মানে লিস্ট আইটেম, মান্থ MONTH, মান্থ। প্রথম লিস্ট আইটেমটা লেখার পর আমরা মান্থ লিখলাম। এখন দেখো এই মান্থের ভেতরে আবার দুটো জিনিস আছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। এবং এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি কি আমাদের অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? দেখতে পাচ্ছি এটা আমাদের আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্ট হওয়ার কারণে এর জন্য আলাদা আবার অ্যাট্রিবিউট একটা নিতে হবে, আলাদা আর একটা আমাদের কোড লিখতে হবে। সেটা কি আমরা জানি, আনঅর্ডার লিস্টের কোড UL মানে হলো আনঅর্ডার লিস্ট, এর ভেতরে লিখতে হবে TYPE টাইপ সমান সমান ডবল কোটেশনের ভেতর CIRCLE সার্কেল। কেন বলো তো আমরা এটা লিখলাম? কারণ দেখো এটা আমাদের ছিল অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টের ভেতরে ঢুকছে আনঅর্ডার লিস্ট। যেহেতু আনঅর্ডার লিস্ট ঢুকছে এই কারণে আমরা আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল। যদি আমাদের এখানে অন্য কিছু থাকতো তখন সেটার নাম দিতাম। যেহেতু আমাদের সার্কেল আছে এই কারণে আমরা এখানে সার্কেলের নাম দিলাম। আশা রাখছি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এখানে না বুঝার কিছু নাই, এখানে আসলে না বুঝার কিছু নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার লিস্টের ভেতরে আনঅর্ডার লিস্ট, এখানে অর্ডার লিস্টের ভেতরে একটা আনঅর্ডার লিস্ট নিলাম। এই আনঅর্ডার লিস্টে কি সার্কেল, এখানে আমরা সার্কেল বললাম। তাহলে এবার এগুলো প্রত্যেকটার যে নাম কি লিস্ট আইটেম। তাহলে আমরা এবার লিখে ফেলি লিস্ট আইটেম। তাহলে এবার আমরা লিখে ফেলি লিস্ট আইটেম। তাহলে আমরা লিখে ফেলি লিস্ট আইটেম কি জানুয়ারি, লিস্ট আইটেম জানুয়ারি JANUARY জানুয়ারি। লিস্ট আইটেমটা ক্লোজ করে দাও। আবার একটা লিস্ট আইটেম নাও, কি লিস্ট আইটেম বলো তো, ফেব্রুয়ারি। এটা সুন্দর করে দেবা FEBRUARY ফেব্রুয়ারি। লিস্ট আইটেমটা ক্লোজ করে দাও। ওকে, ক্লোজ করে দিলাম। আর কি কোনো আছে নাই? যদি আর একটা থাকতো মার্চ, তাহলে লিস্ট আইটেম নিয়ে মার্চ লিখে লিস্ট আইটেম ক্লোজ। যদি আরেকটা থাকতো এপ্রিল, লিস্ট আইটেম নিয়ে এপ্রিল লিখে লিস্ট আইটেমটা ক্লোজ করে দিতাম। যেহেতু আর নাই এই কারণে নিচ্ছি না। এই যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টে শুরু, তাহলে এবার আনঅর্ডার লিস্ট শেষ হবে। এই যে আনঅর্ডার লিস্ট শুরু, তাহলে এবার আনঅর্ডার লিস্ট শেষ হবে, আনঅর্ডার লিস্ট ক্লোজ হবে। বোঝা গেছে? এই যে লিস্ট আইটেম শুরু হয়েছিল, এবার যে লিস্ট আইটেম ক্লোজ হয়ে গেল। বুঝি না কি বুঝান, বুঝি না, আবার বুঝাই, একটু ধৈর্য ধরো। যারা আসলে বেসিক ভিডিওগুলো দেখছে তাদের কাছে এগুলো পানি পান্তা। ওকে, তাহলে আমরা আবার বুঝাচ্ছি, একটু ধৈর্য ধরো ভাই। আমরা জানি টেবিল ট্যাগে মানে টেবিলের জন্য TD নিতে হয়, নিলাম। নেওয়ার পর আমরা জানি এটা কি অর্ডার লিস্টে আছে, অর্ডার লিস্ট নিলাম। টাইপ নিলাম, টাইপ 1 দিতে হবে। যেহেতু 1 2 আছে 1 2, AB থাকলে AB ওটা প্রথমেই বলে দিছি। এগুলো প্রত্যেকটার নাম হলো লিস্ট আইটেম। তাহলে মান্থ একটা লিস্ট আইটেম নিলাম। এই লিস্ট আইটেমটা কিন্তু এখন এখানে ক্লোজ করা যাবে না। এই লিস্ট আইটেমটা দেখো আমরা সবার শেষে ক্লোজ করছি। কেন জানো? কারণ এইটার ভেতরে তো ভাই এই মান্থের ভেতরে আবার দুইটা মাল আছে না, এই কারণে তো আমরা মান্থের ভেতরে যেহেতু আবার কিছু জিনিস হবে এই কারণে এই লিস্ট আইটেমটা শেষে ক্লোজ হবে। কারণ মান্থের ভেতরে এগুলা, তার মানে আমরা তখন কম্পিউটার বুঝে যাবে যে এইটুকুর ভেতরে এটা আছে, মান্থের ভেতরে এটা আছে। কারণ এই যে লিস্ট আইটেম শুরু, লিস্ট আইটেম শেষ। এখন ভেতরে কি আছে? আনঅর্ডার লিস্ট। এই যে আমরা আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল, লিস্ট আইটেম কি, তারপর জানুয়ারি লিস্ট আইটেম ক্লোজ, লিস্ট আইটেম ফেব্রুয়ারি লিস্ট আইটেম ক্লোজ, আনঅর্ডার লিস্ট ক্লোজ, লিস্ট আইটেম ক্লোজ। এবার কি বোঝা গেছে? আমি বিশ্বাস করি এবার তুমি বুঝতে পেরেছো। এবার আসো, এবার কি আছে? ডেট 2। তাহলে আমরা লিখতেছি আবারও লিস্ট আইটেম একটা নিয়ে নিচ্ছি। লিস্ট আইটেম আমরা কোন কলমটা দিয়ে নিব বলো তো? আমি খুব সমস্যা আছে কোন কলম চুজ করব। ওকে, হ্যাঁ, লিস্ট আইটেম নিয়ে নিলাম। এখন লিস্ট আইটেম নিয়ে নেওয়ার পর এখন কি হবে বলো তো? লিস্ট আইটেম নিয়ে নেওয়ার পর এখন আমাদের ডে 2 লিখতে হবে। আমাদের লিখতে হবে কি? ডে লিখে ফেলতে হবে। ডে লিখে ফেলার পর এর ভেতরে আবার কি আছে? এর ভেতরে আবার দেখো আনঅর্ডার লিস্ট আছে। যেহেতু এর ভেতরে আনঅর্ডার লিস্ট আছে তার মানে এর ভেতরে আবার কি লিখতে হবে? আনঅর্ডার লিস্ট টাইপ, এটার নাম কি বলতো? এটার নাম হলো আমাদের কি বলতো? সেটা লিখতে হবে। তাহলে আমরা লিখে ফেলি গেল কই? এই তো আনঅর্ডার লিস্ট নিলাম, টাইপ লিখলাম, TYP লিখলাম, টাইপ লিখলাম, ডাবল কোটেশনের ভেতর কি লিখতে হবে? এটার নাম কি একটু বলো তো? এটার নাম হলো আমাদের স্কোয়ার, SQUARE স্কোয়ার। ওকে, এতটুকু বুঝতে পারছো কি না? আই হোপ তুমি এতটুকু বুঝতে পেরেছো। এটার নাম হলো স্কোয়ার, এই কারণে আমরা স্কোয়ার লিখলাম।
এর আগে ছিল কি সার্কেল, এই কারণে সার্কেল লিখেছিলাম, স্কোয়ার হলে স্কোয়ার। এখন দেখো তো এগুলো ফির প্রত্যেকটা লিস্ট আইটেম না, এখন আমাদের লিস্ট আইটেমগুলো লিখতে হবে। নিচে লিখলে সম্ভবত দেখা যাবে না, আমি এই দিকে লিখে দিচ্ছি। ওকে, আমি এই দিকে লিখে দিচ্ছি কি সানডে, সানডে। আমি একটা এখানে লিস্ট আইটেম নিলাম এবং SUNDAY সানডে লিখে লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দিলাম। আবার একটা লিস্ট আইটেম নিলাম, মানডে আছে MONDAY, মানডে আছে, মানডে লিখলাম এবং লিস্ট আইটেমটাকে LI, হ্যাঁ লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দিলাম। এখন আমাদের কাজ আছে এই আনঅর্ডার লিস্ট আছে, এই আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করে দেওয়া। আমাদের কাজ হলো ULটাকে ক্লোজ করে দেওয়া, IULটাকে ক্লোজ করে দিলাম। এই লিস্ট আইটেম আছে, লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দিলাম। এই লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দেওয়ার পর আমাদের কাজ হলো অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দেওয়া। অর্ডার লিস্টটাকে ক্লোজ করে OL, অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দেওয়ার পর আমাদের কাজ আছে TD ক্লোজ করে দেওয়া। TD ক্লোজ করে দেওয়ার পর আমাদের কি কাজ? টেবিল ক্লোজ করে দেওয়া। আমরা এবার টেবিলটাকে ক্লোজ করে দেব। টেবিল ক্লোজ করে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে বডি ক্লোজ করে দেওয়া। আমরা বডি ক্লোজ করে দিচ্ছি, বডি ক্লোজ করে দিচ্ছি। বডি ক্লোজ করে দেওয়ার পর হচ্ছে HTML ক্লোজ করে দেওয়া। আই হোপ বুঝতে পেরেছো, এতটুকুই আমাদের কাজ। যেখানে আসলে তেমন কোনো কঠিন কাজ নাই। শিক্ষার্থী তোমরা যদি একটু দেখার চেষ্টা করো, তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টেবিল। টেবিল আসলেই খুব মনোযোগ দাও, একদম শূন্য থেকে আবারও বলতেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থী একটা টেবিল। এই টেবিল যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের অবশ্যই কিয়ামতের আগের দিন পর্যন্ত এই লাইনটা আসবে, কিয়ামতের আগের দিন পর্যন্ত এই লাইনটা আসবে। আমরা এই লাইনটা লিখে ফেলবো। লিখে ফেলার পর শিক্ষার্থী আমরা TD নেব। TD নেওয়ার পরে আবার আমাদের কাজ কি? TD নেওয়ার পরে আমাদের কাজ কি? আমাদের অর্ডার লিস্ট নেওয়া। কারণ এটা আমাদের অর্ডার লিস্ট যেহেতু, এই কারণে আমাদেরকে এবার অর্ডার লিস্ট নিতে হবে। এখানে অর্ডার লিস্ট নেওয়ার পর আমাদেরকে বলে দিতে হবে এটা কোন টাইপের, 1-2 টাইপের, AB টাইপের নাকি কোন টাইপের। এই কারণে আমরা এটা দিয়ে দিলাম, যেহেতু ওটা আমাদের 1-2 আকারে আছে। যদি আমরা এটুকু নাও লিখতাম ও অটোমেটিক ধরেই নিত, এটা বোঝার দরকার নাই। এগুলো বলতে গেলেই বেশি শিখাইতে গেলেই স্টুডেন্টদের মাথা হ্যাং হয়ে যায়, বোঝা গেছে? বেশি শেখার দরকার নাই। তুমি অর্ডার লিস্ট যদি হয় অর্ডার লিস্ট লিখে টাইপ লিখে 1-2 হলে 1-2, AB হলে AB, যাই থাকবে তাই লিখবা। ওকে, লিখলাম। এবার এটা কি লিস্ট আইটেম, প্রত্যেকটা এক একটা করে লিস্ট আইটেম। লিস্ট আইটেম লিখে যেহেতু মান্থ আছে মান্থ লিখে দিলাম। মান্থের ভিতরে আবার আনঅর্ডার লিস্ট আছে, এই যে ভেতরে আনঅর্ডার লিস্ট। এই কারণে আমরা দেখো আনঅর্ডার লিস্ট লিস্ট আইটেমটাকে ক্লোজ না করে এবার আনঅর্ডার লিস্ট নিয়েছি। আনঅর্ডার লিস্টের টাইপটা কি? সার্কেল। যেহেতু ভাইয়া সার্কেল আনঅর্ডার লিস্টের টাইপ, এগুলো আবার লিস্ট আইটেম ক্লোজ, আনঅর্ডার লিস্ট ক্লোজ, লিস্ট আইটেম ক্লোজ। ঠিক সেম সিস্টেমে আবার আমরা কী করেছি? ডে নিয়েছি লিস্ট আইটেম, এটা একটা লিস্ট আইটেম নিয়েছি। এবার আমাদের কাজ কি? এর ভেতরে আবার 2টা আনঅর্ডার লিস্ট আছে, আনঅর্ডার লিস্ট আমরা নিয়ে নিলাম স্কোয়ার। এর ভেতরে কি? 2টা লিস্ট আইটেম ক্লোজ। এবার আমাদের কাজ কি? প্রথম আনঅর্ডার লিস্ট ক্লোজ, লিস্ট আইটেম ক্লোজ, অর্ডার লিস্ট ক্লোজ, এরপর কি? TD ক্লোজ, এরপর কি ক্লোজ? টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। ঠিক এইভাবে ক্লোজ করে দিলাম। এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা স্ক্রিনের মাধ্যমে দেখব যে বাকি ইতিহাস। আমরা এই যে কোডটা লিখেছি এই কোডটাও আমরা চেষ্টা করব স্ক্রিনে একটা সুন্দর পিকচার দেওয়ার জন্য। তাহলে আমরা স্ক্রিনে চলে যাই। আমরা এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড 2023 সালের। গ নম্বরে আমাদের এখানে বলেছে যে উদ্দীপকের পেজটি তৈরিতে কি কি বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে তা বর্ণনা করো। আমরা অলরেডি ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখেছি। এখন আমরা কি কি অ্যাট্রিবিউট বা ট্যাগ ব্যবহার করেছিলাম সেটা এখন আমরা বর্ণনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন ঘ নম্বরে প্রশ্নের উত্তরটি করেছিলাম তখন আমরা কিন্তু এই ট্যাগগুলো ব্যবহার করেছিলাম। আমরা একটু পড়ি। উদ্দীপকের পেজটি তৈরিতে টেবিল, TD, OL, UL ও LI বিশেষ ট্যাগ ও বর্ডার, সেলস স্পেলিং, টাইপ বিশেষ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। নিচে তার বর্ণনা দেওয়া হলো। বিশেষ ট্যাগসমূহ। টেবিল ট্যাগ ওয়েব পেজের টেবিল তৈরি করা হয়েছে। TD দ্বারা টেবিল ডেটা প্রদান করা হয়েছে। OL দ্বারা অর্ডার লিস্টকে নির্দেশ করা হয়েছে। UL দ্বারা আনঅর্ডার লিস্টের উপাদান নির্দেশ করা হয়েছে। বিশেষ অ্যাট্রিবিউট সমূহ।
বর্ডার দ্বারা টেবিলের বর্ডারের সাইজ নির্ধারণ করা হয়েছে। সেলস স্পেলিং দ্বারা টেবিল বর্ডার ও টেবিল ডাটার মধ্যকার পার্থক্য নির্ধারণ করা হয়েছে। টাইপ দ্বারা লিস্টের ধারণ নির্ধারণ করা হয়েছে। এখানে কিন্তু আমরা শুধু বিশেষ অ্যাট্রিবিউটগুলো লিখেছি, এখানে কিন্তু আমরা লিখিনি যে HTML, হেড, টাইটেল এগুলো কিন্তু আমরা দেইনি। কেন দেইনি বলো তো? কারণ ওইগুলো তো আমরা প্রত্যেকটা আমরা টেবিলে প্রত্যেকটা আমরা কোডিংয়ের ক্ষেত্রেই লিখি। যেহেতু আমাদের ওইগুলো প্রত্যেকটা টেবিলে প্রত্যেকটা কোডিংয়ের ক্ষেত্রেই লিখতে হয়, সে কারণে আমরা ওগুলো বিশেষ ট্যাগ হিসেবে ধরে নেব না। যেহেতু আমাদের এখানে এই টেবিল ট্যাগ করতে গেলে এগুলোই দরকার হয়, এই কারণে আমরা এগুলোকেই বিশেষ ট্যাগ ধরে নেব। বোঝা গেছে? এখানে আমরা সংক্ষেপে যদি আমি বলতে চাই, এখানে আমরা যেটা করেছি মানে আমাদের টেবিল করতে গিয়ে যে ট্যাগগুলো প্রয়োজন হয়েছে সেই ট্যাগগুলোই আমরা শুধু কি করেছি, এক্সপ্লেন করেছি। সেই ট্যাগগুলো আমরা শুধু এক্সপ্লেন করেছি, আদারওয়াইজ আর কিছুই না। তোমরা জাস্ট সেগুলোকে একটু বর্ধিত করে লিখবা, তাহলেই হয়ে যাবে। এখন আমরা তাহলে ক এবং খ নাম্বারের উত্তরটা দেখব। আশা রাখছি তোমরা গ নাম্বারের উত্তরটা বুঝতে পেরেছো। আমরা যদি ঘ নাম্বারটা খুব সহজেই বুঝে যাই, তাহলে কিন্তু গ নাম্বারটাও বুঝে যাওয়ার কথা। কারণ ঘ নাম্বারে তো আমরা ওই ট্যাগগুলোই নিয়েছি যে ট্যাগগুলো আমাদের গ নাম্বারে লিখতে হচ্ছে। কোনগুলো লিখব? যেগুলো বিশেষ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা ক এবং খ নাম্বারের উত্তরটি দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ক এবং খ নাম্বারের উত্তর দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি HTML এর যে এলিমেন্টগুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। তোমরা এতটুকু মুখস্থ করে নিবা। আর আমরা অ্যাট্রিবিউট কোনগুলো হয় সেটা নিয়ে আমরা অলরেডি প্রথম এবং দ্বিতীয় ভিডিওগুলোতে আলোচনা করার চেষ্টা করেছিলাম। এখন আমরা খ নাম্বারটা দেখব। অন্য সকল প্রোগ্রামিং ভাষার মতো HTML ভাষা কেস সেন্সিটিভ ভাষা নয়। অর্থাৎ HTML ভাষায় বড় হাতের অক্ষর আপার কেস বা ছোটো হাতের অক্ষর লোয়ার কেস যাই ব্যবহার করা হোক না কেন তা একই ধরনের কাজ সম্পূর্ণ করে। তবে HTML ট্যাগের বানান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। যেমন HTML এ ইমেজ এবং IMG এর মাধ্যমে কোনো পার্থক্য নেই। তার মানে আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভিডিওগুলোতে, এবং এই ভিডিওগুলোতে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে আমরা HTML যে ভাষাগুলো আছে এটাকে কেস ইনসেনসিটিভ ভাষা নয়। কারণ এখানে আমরা ছোটো হাতের লিখলেও যেটা হবে, বড় হাতের লিখলেও সেটা হবে। ছোটো হাতের বড় হাতে যদি মিল করেও লিখি তারপরেও সেটা হবে। বোঝা গেছে? মানে এখানে উত্তরের কোনো পরিবর্তন হবে না আমরা যদি বড় হাতের এবং ছোটো হাতের বিশাল করে লিখি, একসঙ্গে লিখি। বোঝা গেছে? তার মানে ফন্টের ওপর এখানে আমাদের কোনো পার্থক্য নেই। লিখা যাই লিখি না কেন উত্তর আমাদের ঠিকঠাক মতো ইনশাল্লাহ আসবে। আমরা যেটা লিখব সেটাই আসবে। এখানে আপার কেস লোয়ার কেস বলে কোনো ঝামেলা নেই। বোঝা গেছে? তাহলে আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী, ক্লাসটি নিতে অনেক কষ্ট হয়েছে। অবশ্যই জানাবা ক্লাসটি কেমন লেগেছে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।